নবীজি জানিয়ে দেন 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় বংশ, দেখা হয় সম্পদ, দেখা হয় দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে অবস্থা হলো এইরকম, বাকি 3টা আছে দেখতে সুন্দর, সম্পদ অনেক, বংশ ভালো, কিন্তু দিনদারিত্ব নাই। নবীজি সতর্ক করে দিয়েছেন, হতে পারে ওই স্ত্রী, ওই কন্যা যদি কারো ঘরে আসে, দিনহীনতার কারণে হয়তো ওই ব্যক্তির ঘরটা দুনিয়ার ছোট একটা জাহান্নামে পরিণত করবে। আর যদি এমনটাই হয়, সম্পদ অনেক না, দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, কিন্তু দিনদারিত্বে কমতি নাই, আশা করা যায় যদি কেউ সব কিছুকে পেছনে ফেলে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করে, আশা করা যায় ওই যে বিবাহের আগে দোয়া করেছিল, আল্লাহ তাআলা এই নারীর মাধ্যমে তার দোয়ার বাস্তবায়ন করবে। হয়তো আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তার চক্ষু শীতলকরণের কারণ হবে, হৃদয়ের শীতলতার কারণ হবে। আল্লাহ তার মনে রাখতে হবে, বিবাহের আগে দেখার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে। কিন্তু আফসোস, আমরা বিবাহের আগে প্রাধান্য দেই দেখার সৌন্দর্য, আর বিবাহের পরে প্রাধান্য দেই চরিত্রের সৌন্দর্য। দেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, যত অপরাধ সংঘটিত হয়, খোঁজ খবর নিয়ে দেখবেন সুন্দরী নারীরা বেশি থাকে। বিবাহ যা বিচ্ছেদ হয়, অধিকাংশের চেহারা সুন্দর, এটাই বাস্তব। আর যদি চরিত্রের সৌন্দর্যতা থাকে, চেহারার সুন্দরের সাথে যদি চরিত্রের সৌন্দর্য থাকে, তাহলে ভালোর উপরে ভালো। কিন্তু যদি কারো চরিত্রের সৌন্দর্যে ত্রুটি থাকে, এটা ডেঞ্জারাস জিনিস। তাই বিবাহের আগে চরিত্রের বিষয় তথা দিনদারিত্বকে প্রাধান্য দিন। একটা নারীর চরিত্র পরিপূর্ণ সুন্দর হবে তখন যখন তার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব থাকবে। দিনবিহীন কোনো মানুষের চরিত্র সুন্দর হতে পারে না, সে পুরুষ হোক কি বা নারী। তা সম্মানিত উপস্থিতি, আওয়াজ আসে, বাতাসটা এখানে যাচ্ছে, চরিত্রের সৌন্দর্য এটাকে প্রাধান্য দেওয়া, আর দিনদারিত্বের মধ্যেই পরিপূর্ণ চারিত্রিক সৌন্দর্য পাওয়া যায়। চেহারার সৌন্দর্য এক সময় নষ্ট হয়, চরিত্রের সৌন্দর্য নষ্ট হয় না। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে একটা সন্তানের চরিত্রের, ক্যারেক্টারের, চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। তার মানে একটা সন্তানের চারিত্রিক গঠন কি হবে, এই বিষয়টা নির্ভর করতেছে তার মায়ের অবস্থান থেকে। তার মা কেমন, এটার উপর নির্ভর করে, এটা নির্ভর করে তার মায়ের উপর। এটা কি এখন বলেন? তাহলে আধুনিক বিজ্ঞান কি বলতেছে, যে একটা সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। চেহারা টেহারা পরে, চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। একজন বাবা ভালো খাবার দিতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, অন্যান্য ব্যবস্থা করতে পারে, কিন্তু চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের। এখন কোন ব্যক্তি আল্লাহর কাছে নেক সন্তান চায়, কিন্তু বিবাহ করে নিয়ে আসছে সুন্দরী এক নর্তকী। এখন কোন তো দোয়ার সাথে কর্মের মিল আছে? দোয়ার সাথে যদি কর্মর মিল না থাকে, তাহলে ওই দোয়া তো কবুল হওয়া সম্ভব নয়। তাহলে 1 নাম্বার কি দরকার? বলে 1 নাম্বার নেককার মা দরকার। শুধু তাই নয়, একজন নেককার মা একটা সন্তানের হক। প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? যুবকটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম ও প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একটু চিন্তার বিষয়, আমি আপনি যদি আমার আপনার সন্তানের কাছে হক দাবি করতে চাই, এই দাবি করতে পারবো সন্তান বালেগ হওয়ার পর। যার 5 বছরের বাচ্চা আছে, ওই লোক যদি ওই ছেলেরে বলে আমি তোর বাপ,
আমার তো অনেক হক তোর কাছে পাও না, আগামীকাল আমি ঘরে বসে বসে খামু, কালকে থেকে তুই আমার অটো চালাইয়া খাওয়াবি। এটা হক আদায় হবে না, এটা সন্তানের উপরে জুলুম করা হবে। অথচ ওই সন্তান আমার আপনার কাছে হক পাওনা হয়ে গেছে কখন? বলে দুনিয়ায় আসার খবর নেই, অথচ ওর হক আমার উপরে সাব্যস্ত হয়ে আছে একজন নেককার মা। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম যেই বিষয়, এটা হলো একজন নেককার মা। 2 নম্বর কি দরকার? নেককার মা, এবার নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া। আগে তো একা দোয়া করছে, এখন স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদের নেককার সন্তান দেন। আর আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সন্তান কামনা করেছেন। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ওনারে হেফাজত করেছেন, উনি শামের উদ্দেশ্যে রওনা হয়েছেন, ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। উনি শুধু সন্তান চান নাই, উনি সালেহ সন্তান চেয়েছেন, নেককার সন্তান চেয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আমল হলো আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন, তাই আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, আমি আপনি আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, বলুন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই সভ্য সমাজে সভ্যতার দাবিদার অনেক মানুষ যদি প্রথম সন্তান বা একাধিক কন্যা সন্তান হয়, তাহলে মুখটা পেশার মতো বেজার হয়ে যায়। আছে না নাই? এরকম অনেক আছে। অথচ কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। কন্যা সন্তান হওয়া সুসংবাদ বলছেন কে? এখন আল্লাহ বললেন সুসংবাদ। এই সুসংবাদে যদি আমার চেহারা কালা হয়, তাইলে আমার এই কাজের সাথে মিলে গেল ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর কর্ম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাইত, চেহারা কালো হয়ে যাইত, ঘোষায় যাইত, বিরক্তি ভাব আসত, হায় রে কি হইল এটা। আর এই বিরক্তি থেকে, লজ্জা থেকে, ক্ষোভ থেকে একটা সময় তারা কন্যা সন্তানদেরকে জীবিত মাটির মধ্যে গেঁথে ফেলত, মেরে ফেলত। অথচ দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, ছেলে অথবা মেয়ে হওয়ার পেছনে ক্ষমতাটা কার? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাফা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান কন্যা দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান উভয়টাই দেন। আবার তিনি যাকে চান কোনোটাই দেন না, বন্ধা বানায় রাখেন। তাহলে আমি আপনি আল্লাহর কাছে ছেলে চাই কিবা মেয়ে চাই, মেয়ে চাই কিবা ছেলে চাই, ছেলে হোক বা মেয়ে হোক, এটা দেওয়ার ক্ষমতা কার হাতে? জোরে বলেন। মূল কথা হলো, সন্তান ছেলে হোক কিবা মেয়ে হোক, আল্লাহর কাছে এটাই বলা, আল্লাহ আমার এই সন্তানটা যেন নেককার সন্তান হয়। এবার আল্লাহর কাছে চাইয়া সন্তান পাওয়া গেল। এইবার গুরুত্বপূর্ণ কিছু তারবিয়াত আছে। এইবার প্রতিপালনের মূল বিষয়টা শুরু। মনে রাখতে হবে, মূল কাজটা তো তখনই সুন্দর হয় যখন প্রস্তুতিটা ভালো হয়। এই যে আজকের মাহফিল, মনে করেন আজকের মাহফিল 22 এপ্রিল রোজ বুধবার বাদ জোহর হইতে পোস্টারে দেওয়া শুরু হয়েছে, কথার কথা। এখন বলেন তো, হঠাৎ করেই কি মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে সকালে চিন্তা করছে আজকে একটা মাহফিল দেই? এই চিন্তা কইরা মুশতাক ফয়েজী সাহেবের দাওয়াত দিছে, আমারেও বলছে, বলেন তো বিষয়টা কি এরকম নাকি? হঠাৎ করে শুরু হয়েছে? না, দাওয়াত আগে দেওয়া হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে, আগে পরিকল্পনা হয়েছে, তারপরে আয়োজকরা
ওয়াইজদের দাওয়াত দিয়েছেন, মাইকওয়ালা দাওয়াত দেওয়া হয়েছে, লাইটিং প্যান্ডেলিং এর লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। যদি এই প্রস্তুতিগুলো যথাযথভাবে না হইত তাহলে এই আয়োজন সুন্দরভাবে শুরু করা সম্ভব হতো না। তার মানে যার প্রস্তুতি পরিকল্পনা যত সুন্দর, তার মূল আয়োজনটা তত সুন্দর। মাহফিল চলবে হয়তো 4-5 ঘন্টা, কিন্তু এর প্রস্তুতি নেওয়া লাগতেছে 4-5 সপ্তাহ, 4-5 মাস, কখনো কখনো 1 বছর আগ থেকে। তো সম্মানিত উপস্থিতি, এবার মূল কয়েকটা কথা, সময় অল্প, কথাও শেষ। এখন আমার তারবিয়ত মূল বিষয়টা কি? নেককার মা হলো, আল্লাহর কাছে চাইলাম নেক সন্তান, আল্লাহ সন্তান দিল। এখন আমার প্র্যাকটিক্যাল কাজ শুরু। আমার এই সন্তান একটু বড় হবার পর গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের তারবিয়ত দিতে হবে, এটা অভিভাবকের উপরে ফরজ। গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের তারবিয়ত দিতে হবে, এটা অভিভাবকের উপরে কি বলেন? ফরজ। সেই অভিভাবক আলেম হোক, সেই অভিভাবক ডাক্তার হোক, সেই অভিভাবক ইঞ্জিনিয়ার হোক, যা হয় হোক না কেন, উনি যদি ইমানদার হন তাহলে এই 4 বিষয়ের তারবিয়ত, প্রতিপালন বা শিক্ষা দেওয়া ওই অভিভাবকের উপরে জন্য ফরজ। 1 নাম্বার কি? ওই সন্তানকে ঈমান শেখাতে হবে, 2 নাম্বার আখলাক শেখাতে হবে, 3 নাম্বার ইলম শেখাতে হবে, 4 নাম্বার ইলমের আলোকে আমল শেখাতে হবে। আমার সন্তানকে শেখানো আমার উপরে ফরজ, আপনাদের সন্তানকে শেখানো আপনাদের উপরে ফরজ। কিন্তু এটা বাস্তব, আমাদের দেশের পিতা যারা আছে অধিকাংশই কর্মজীবী, সকালে বের হয় গভীর রাতে ফিরে। অনেক কর্মজীবীর তো জীবন এমন, সপ্তাহে শুধুমাত্র ছুটির দিন ছাড়া সন্তানের সাথে চোখাচোখি হয় না। উনি যখন অফিসে বের হন সন্তান ঘুম, আবার যখন অফিস থেকে ফিরেন তখনও দেখেন সন্তান ঘুম। এইভাবে সপ্তাহ অতিবাহিত হয়ে যায়। সপ্তাহে 1 দিন বাচ্চার সাথে দেখা হয়। বলুন তো ওই অভিভাবকের জন্য যথাযথভাবে সন্তানদের এই 4 বিষয়ের প্রশিক্ষণ দেওয়া সম্ভব নাকি? সম্ভব নয়। বলতে পারেন তাইলে ঘরে মা আছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ গৃহিণী, একজন সাহায্যকারী রাখবে, একজন কাজের লোক রাখবে তার সব কাজ করে দেওয়ার জন্য। এই পরিমাণ খরচ চালানোর সামর্থ্য আমাদের দেশের অধিকাংশ মানুষের নাই, 98% মানুষের নাই। তার মানে ওই নারীর ঘরের কাজ তার একা করতে হয়, 3 বেলা রান্না করতে হয়, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, সব ব্যতিব্যস্ততার পরে দেখা যায় ওই মহিলার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়াই কঠিন। তাহলে কর্মব্যস্ত বাবার জন্য সন্তানকে এই তারবিয়তগুলো দেওয়া সম্ভব হয় না, গৃহিণী মায়ের জন্য সম্ভব হয় না। তবে সন্তানকে এই 4 বিষয়ের তারবিয়ত বা প্রশিক্ষণ দেওয়া ফরজ। এখন বলুন তো, যদি ওই বাবা কর্মের কারণে সন্তানকে শিক্ষা না দিতে পারে, আর সন্তান যদি জাহান্নামী হয়, কিয়ামতে ধরা আছে না নাই? তাহলে শেখাইতে তো হবে, ফরজ। এই পরিমাণ সামর্থ্য নাই যে একজন ওস্তাদ রেখে আমি তারে শেখাবো, এই সামর্থ্য আমাদের নাই। তাইলে কি করব? তাইলে আমাদের দেশের যেই কারিকুলাম আছে প্রাইমারি শিক্ষা, ওই প্রাইমারি স্কুলে যদি আমার ছেলেটারে দিয়া দেই, তাইলে আমার ছেলে ঈমান শিখবে, আখলাক শিখবে, এলেম শিখবে, আমলও শিখবে। কি বলেন? শিখবে? সে অবস্থা তো রাখতে চায় না। আমাদের দেশে তো গানের শিক্ষক নিয়োগ দিতে চায়, আমাদের সন্তানগুলাকে তো নাস্তিক্যবাদী শিক্ষায় শিক্ষিত করতে চায়, আমাদের সন্তানদেরকে তো বদ্দিন বানাতে চায়, আমাদের সন্তানদের চরিত্রকে তো ধ্বংস করে দিতে চায়। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার আমাদের দেশে কত জায়গায় ধরা পড়ে বাচ্চা, 8-9-এ পড়ে ছেলে মেয়ে, কত ধরনের অপরাধে ধরা পড়ে। সব কথা তো মাইকে বলা যায় না। এগুলো কেন? খোঁজ নিয়ে দেখেন, বৃত্তিমূলক শিক্ষায় দিন ছিল না, যার কারণে এই অবস্থা। তাহলে আপনারাই বললেন যে আমাদের দেশের যেই প্রাথমিক শিক্ষার কারিকুলাম, ওই জায়গায় ঈমান, আখলাক, ইলমার আমল শেখানোর সুযোগ নাই, অথচ আমার জন্য শেখাতে হবে, এটা ফরজ। না শিখাইলে কিয়ামতে ধরা। তাই তো আমি আপনি যদি কিয়ামতে ধরা না পড়ি, এই জন্যই মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার মতো মাদ্রাসাগুলো বলে, এই মাদ্রাসাগুলোর মধ্যে যখন আমি আপনি আপনার সন্তানকে দেই, সন্তান ঈমান শিখে, আখলাক শিখে, ইলম শিখে, আমল শিখে, তার মানে আমার আপনার উপরে যেই বিষয়গুলো ফরজ ছিল, এই বিষয়গুলো বাস্তবায়নের জিম্মাদারি এই মাদ্রাসাগুলো নিয়ে নেয়।
তাই আপনাদের কাছে অনুরোধ, শেষ কথা, যদি কিয়ামতে ধরা না পড়তে হয়, যদি একজন নেককার সন্তান করতে হয়, আমার আপনার সন্তানটাকে কমপক্ষে বৃত্তিমূলক শিক্ষা ক্লাস 3 পর্যন্ত আমি মাদ্রাসায় দেই। কারণ একটা সন্তান যদি নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত পড়ে, এই 4 বিষয়ের যতটুকু তার জানা জরুরি, যতটুকু ঈমান আমল ঈমান আকীদা দরকার, সে শিখে যাবে। আখলাক উন্নত করার জন্য যতটুকু দরকার ওস্তাদরা গড়ে তুলবে। যতটুকু ইলম তার জন্য শেখা ফরজ, আমার জন্য শেখানো ফরজ ছিল, মাদ্রাসায় শিখবে। যতটুকু আমল তার জন্য করা ফরজ, আমার জন্য শেখানো ফরজ ছিল, মাদ্রাসার উস্তাদরা যত্ন সহকারে শিখাইয়া দিবে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে সন্তানকে যেহেতু এইগুলো শেখানো ফরজ, স্কুলে তো শেখায় না, তাই শেখানোর জন্য ওনাদের পরিভাষায় ওনারা বলেন যে এই বিষয়গুলো যেই প্রতিষ্ঠানে শেখায়, শেখানোর জন্য ওইখানে দেওয়াটাও ফরজ। তাই আমি আপনি আমার আপনার জীবনের অন্যতম এই ফরজ বিষয়টা নিয়ে উদাসীনতা গাফলতি করব না। হতে পারে আমার এই সামান্য উদাসীনতার কারণে সন্তান লাইনচ্যুত হবে, কিয়ামতে আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধরা পড়তে হবে। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সম্পদ সন্তান তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। বাস্তবতাও এমন, যদি এই দুনিয়াতে সম্পদশালীর সন্তান না থাকে, ওই সম্পদ তাকে শান্তি দিতে পারে না। যদি এমনটা হয় কারো ক্ষেত্রে যে তিনি অনেক সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নেই, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অনেক কিছু আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কোনো সন্তান দেন নাই, এই ধরনের সম্পদওয়ালা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ এত সম্পদ আপনাকে না দিয়ে যদি জীবন চলার মতো সম্পদ দিত, আর যদি আল্লাহ তাআলা আপনারে 2টা সন্তান দিত, কোনটা আপনার কাছে বেশি পছন্দনীয় হইত? সম্পদওয়ালা জবাবে এটাই বলবে, আমি মারা যাবার পর আমার সম্পদ 12 জনে ভাগ করে খাবে, আমার নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ তাআলা জীবন চলার মতো সম্পদ দিয়ে যদি 2টা সন্তান দিতেন, আমি মারা যাবার পরে কমপক্ষে আমার জন্য দোয়া করার কিছু মানুষ থাকতো, এটাই আমার জন্য বেশি ভালো হইত। তাহলে কি সম্পদ আছে, সন্তান নাই, এই সম্পদে শান্তি নাই। আরেকজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছে, সন্তানও দিয়েছে, তবে এই সন্তান অবাধ্য, মাদকাসক্ত, পাপাচারে লিপ্ত, যেই সন্তানের কারণে বাবা মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না, বলে সম্পদও আছে সন্তানও আছে, কিন্তু এই সন্তান তার শান্তির কারণ হতে পারে না। উপরন্তু কোনো ব্যক্তির যদি এমন হয় যে আল্লাহ তাআলা তাকে জীবন চলার মতো সম্পদ দিয়েছে, কোনো মতে জীবন চলে, কিন্তু আল্লাহ তাআলা 2টা নেককার সন্তান দিয়েছে যারা ভদ্র নম্র, অথবা আল্লাহ তাআলা 2টা সন্তান দিছে, সন্তানগুলো হাফেজ, সন্তানগুলো আলেম দিনদার, এই ব্যক্তির হয়তো দুনিয়ায় চলতে কষ্ট হয়, কিন্তু নেককার সন্তানের কারণে তার অন্তরে শান্তি আছে না নাই? তাহলে যদি হিসাব করা হয়, সম্পদকে আমরা যত বড় নেয়ামত মনে করি, তার চাইতে বড় সম্পদ নেয়ামত নেককার সন্তান। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তান দান করছেন যাদের, আলহামদুলিল্লাহ, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে দামি এক নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সন্তান দেওয়ার সাথে সাথেই যে আমাদের দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। যেহেতু এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সন্তানের ব্যাপারে কিছু করণীয়, কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। আমার আপনার সন্তানের জন্য কিছু বিষয় আছে শরীয়তে ইসলাম, যেই বিষয়গুলো আমাকে আপনাকে সন্তানের ব্যাপারে ওই কাজগুলো করা আবশ্যকীয় করে দিয়েছেন। বিষয়গুলো কি? প্রথম বিষয়, মূল বিষয়টা হলো সন্তানের প্রতিপালন, তারবিয়াত। একটা সন্তানের তারবিয়াত, প্রতিপালন কোন পদ্ধতিতে হবে, শরীয়তে ইসলাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই তারবিয়াত বলেন অথবা সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন বলেন, শরীয়তে ইসলাম এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। প্রথম দলিল কোরআন থেকে, আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের উপরে দুইটি আদেশ। এক নম্বর আদেশ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দুই নম্বর আদেশ, তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনে আর যাররা পরিমাণ ঈমান নিয়েও সে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে তার ওই যাররা পরিমাণ ঈমানের দাম এত বেশি। দুনিয়ার পাপাচারের কারণে, পাপের কারণে যদি আল্লাহ তাআলা তাকে শাস্তিও দেন, তবে ওই যাররা পরিমাণ ঈমানের কারণে তাকে চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরে একটা সময় ওই যাররা পরিমাণ ঈমানের কারণে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পায়। এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ঈমানদার, অনন্তকাল জাহান্নাম থেকে ঈমান আনার মাধ্যমে তো বাঁচলা, এখন তুমি এই দুনিয়ার হায়াতে আমি আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও নিজেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলার এক নম্বর আদেশ ঈমানদারদের উপর, নিজেকে ক্ষণস্থায়ী শাস্তিও যেন না পাওয়া লাগে, জাহান্নামে যেন অল্প সময়ের জন্য যেন না যাওয়া লাগে, এই জন্য তুমি নিজেরে বাঁচাও। কেমনে বাঁচাইব? আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। দুই নম্বর আদেশ, ঈমানদার তুমি একা শুধু বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাঁচবো কেমনে? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। অধীনস্থদের বাঁচাবো কেমনে? বলে তাদের দ্বারা আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম আহকাম মান্য করানোর মাধ্যমে। আমি নিজেরটা করে বাঁচবো, অধীনস্থদেরকে করাইয়া বাঁচাবো। কোন অভিভাবক যদি চিন্তা করে আমার সন্তান নামাজ পড়ে না, আমি পড়তেছি, আমার কাজ হইল, কিন্তু সন্তান যদি না পড়ে তাহলে তো ও জাহান্নামে যাবে, আবার আমাকে আল্লাহর সামনে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাইলে আজকে থেকে প্রতি নামাজ ডাবল ডাবল, ফজর আমারটাও পড়বো, ছেলেরটাও পড়বো, জোহর আমারটাও পড়বো, তারটাও পড়বো। বলেন তো, অধীনস্থদের ইবাদত যদি আমি আপনি করে দেই, তাহলে কি আমার অধীনস্থদের ইবাদত আমি করে দিলে তারটা কি হবে? হবে না। তাহলে এখানে আমার করণীয় কি? আমার করণীয় হলো সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করার সর্বোচ্চ চেষ্টা করা, ওই ধরনের যত পদক্ষেপ আছে সব কিছু গ্রহণ করা। আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের ক্ষমতা আমার আপনার হাতে নাই। আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করার চেষ্টা করতে পারি, জান্নাতের পথ চেনাতে পারি, জাহান্নামের ব্যাপারে জানাতে পারি, কিন্তু জান্নাতের পথে চলতে হবে তাকে, আমি তার চলাচলে দিতে পারবো না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মূলত দেখবেন আমি নিজে কতটুকু দিন মেনেছি, অধীনস্থদেরকে দিন মানানোর জন্য কতটুকু চেষ্টা করেছি। ওই দিন আল্লাহ দেখবেন আমার চেষ্টা প্রচেষ্টা, এটা দেখবেন আল্লাহ। কারণ আমি আপনি চেষ্টা প্রচেষ্টা করলাম, যদি হেদায়েত নসিবে না থাকে কাজ হবে? জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, দীর্ঘকাল উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছে। অল্প কিছু মানুষ ঈমান আনছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই মহাপ্লাবন, মহা আযাবের খবর জানায়া দিলেন। আদেশ করলেন আপনি নৌকা বানান।
ওই ঘটনার দিকে যাওয়ার সুযোগ সময় নাই। উনি নৌকা বানাইলেন। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার সেই আযাব মহাপ্লাবনের সূচনা শুরু হয়ে গেল। সময়ের সাথে সাথে পানি বাড়তে থাকলো, রান্নাঘরের চুলার থেকে পানি উদ্গীরিত হতে থাকলো, জমিন ফেটে পানি বের হতে থাকলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালাম ইমানদার যারা তাদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করলেন। নূহ আলাইহিস সালামের সন্তান একজন ছিল কাফের, ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টায় কোনো কমতি করেন নাই। সর্বশেষ সন্তানকে বলতেছে, ও সন্তান নৌকায় চড়ো, তার মানে ঈমান আনো, নৌকায় চড়ো, কারণ ওই নৌকায় চড়ার জন্য শর্ত হলো ঈমান। নূহ আলাইহিস সালামের সন্তান বলে, না বাবা, নৌকায় চড়বো না, তার মানে ঈমান আনবো না। আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, এই প্লাবনের পানি আমাকে স্পর্শ করতে পারবে না। সাধারণ প্লাবন আর নূহ আলাইহিস সালামের ওই সময়ের প্লাবন এক না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। পৃথিবীর সর্বোচ্চ জায়গাটাও পানিতে প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না, কেন বেঈমান হয়ে মরলো? জিজ্ঞাসা করবে না। এর কারণ হলো নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি করেন নাই। তবে হেদায়েতের ক্ষমতা তো ওনার হাতে নয়, হেদায়েতের ক্ষমতা যার হাতে তিনি কে। মূল বিষয়টা হলো এইটা, যে আমি আপনি কতটুকু চেষ্টা করলাম সন্তানকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য, জান্নাত চেনানোর জন্য, জাহান্নামের পথ তাকে চেনানোর জন্য। যেটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ, এই পথে তোমারে চলতে হবে। আমার চেষ্টা কতটুকু, এটা আল্লাহ দেখবে। এই আয়াতে যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্যে একটি হলো যে সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, দ্বীনের উপরে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের প্রথম অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি এই হাদিসের শুরুতে বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পিতাকে কিয়ামতের দিন তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যেহেতু প্রতিটা পিতা সে অভিভাবক, তার সন্তানের জিজ্ঞাসা হবে কিয়ামতের দিন। কি জিজ্ঞাসা করবে? আমাদের দেশের মানুষ, আমরা মনে করি যে সন্তানকে ভালো খাওয়াইলে, ভালো পড়াইলে, ভালো স্কুলে দিলে, ভালো পোশাক কিনে বানায়া দিলে, তার বায়নাগুলো পূরণ করলে আমরা মনে করি সে একজন আদর্শ বাবা। আমাদের সমাজের মানুষ কি মনে করে? একজন বাবা মনে করে যে আমি আদর্শ বাবা হতে পারলাম কখন? যখন সন্তানের সব কিছুর ব্যবস্থা করলাম, খাবার, ভালো বাড়ি, বাসস্থান, পোশাক, সে যা চায় তাই দেওয়া। যেই বাবা এগুলো দিতে পারে, অনেক বাবা মনে করে সে একজন সার্থক বাবা, সফল বাবা। অথচ মূল সফলতা এই জায়গায় নয়। মূল সফলতা হলো যেই বাবা তার সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি খাওয়াইছি, কি পড়াইছি, এগুলো জিজ্ঞাসা করবে না। বরং আল্লাহ তাআলার ওই আদালতে আমাকে আপনাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে। ওই দিন হয়তো আমি আপনি জিজ্ঞাসিত হব, সন্তানকে দ্বীন শিখিয়েছিলা কিনা, সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখিয়েছিলা কিনা, সন্তানকে ঈমান আমল শিখিয়েছিলা কিনা। এই বিষয়গুলোর ব্যাপারে কিয়ামতে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ায় কোনো বাবা যদি তার সন্তানকে ভালো খাবার, ভালো পোশাক না দিতে পারে, কিন্তু সন্তানকে দ্বীন শিখাইছে, মুত্তাকি মানুষ বানাইছে, ভালো মানুষ বানিয়েছে, নেককার মানুষ হয়েছে, বলে কিয়ামতে তো এই বাবা বেঁচে গেল। কিন্তু যেই বাবা চিন্তা করতেছে আমার
সন্তানের দুনিয়াবি আরাম আয়েশের জন্য যা দরকার সব দিলাম, কিন্তু সন্তানকে আমি দিনদার বানাইতে পারলাম না, ওই বাবা কিয়ামতে ধরা খাবে। শুধু ধরা খাবে তা নয়, আল্লাহ না করুন ওই দিন যদি ওই বাবার ওই সন্তান জাহান্নামী হয়, ওই সন্তান যদি জাহান্নামী হয়, সে জাহান্নামে যাওয়ার প্রথম ও প্রধান কারণ হিসাবে উল্লেখ করবে তার অভিভাবককে, দায়ী করবে তার অভিভাবককে। যেই অভিভাবক দুনিয়ায় মনে করে যে আমার সন্তানকে ভালো বাড়ি দেওয়া দরকার, সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যাওয়া দরকার, সন্তানের সকল চাহিদা পূরণ করা দরকার, দেশের সর্বোচ্চ ভালো স্কুলে তাকে পড়ানোর দরকার, তার যাতায়াতের জন্য ভালো গাড়ি দরকার, তার ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি আর জমি কিনে রাখা দরকার, ওই বাবাকে ওই সন্তান কিয়ামতে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হিসাবে আল্লাহর দরবারে অভিযুক্ত করবে। কি বলবে সেদিন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। যেই সমস্ত অভিভাবক যারা সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে চিন্তা করে, তার জন্য গাড়ি বাড়ি সম্পদ জমি জাতি এগুলো রেখে গেলাম, মানে তার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে গেলাম, ওই সমস্ত অভিভাবকের শোনা দরকার যে আপনি আপনার সন্তানকে সব কিছু দিয়েছেন কিন্তু দিন শেখান নাই। আল্লাহ না করুক ওই সন্তান যদি জাহান্নামী হয়, কিয়ামতে আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমি আমার বড়দের আনুগত্য করেছি, আমার অভিভাবকের আনুগত্য করেছি, ফাআযাল্লুনাস সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আজকে আমি জাহান্নামী। এখন কি হবে? যেই সন্তানের জন্য রক্ত পানি করে সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সম্পদের পাহাড় রেখে গেলেন, ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আতিহিম যি'ফাইনি মিনাল আযাব, তার আযাবকে আপনি দ্বিগুণ করে দেন, তারে দ্বিগুণ শাস্তি দেন। ফাআযাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। যেহেতু আমরা তাদের কারণে পথভ্রষ্ট হয়েছি, তাদের কারণে জাহান্নামী হয়েছি, তাদের আযাব দিবেন দ্বিগুণ, আমার যা হবে তার দ্বিগুণ দিবেন আমার বাপ নেই। একটু চিন্তা করেন তো, দুনিয়াতে একজন বাবা যদি কখনো সন্তানের কারণে দুনিয়ায় অপমানিত হয়, অনেক বাবার ঘটনা এরকম আছে, সন্তান অপরাধ করছে, স্বাভাবিকভাবে এই লজ্জায়, চক্ষু লজ্জায় সে ঘর থেকে বের হয় না, সমাজের মানুষ তাকে এক ঘরে করে দিয়েছে, এই বাবা আত্মহত্যা করছে। সন্তানের কারণে বাবার উপরে এই প্রেসার আসার কারণে সে সহ্য করতে পারে নাই। আর ওই কঠিন মুসিবতের দিন ওই সন্তান যদি তার বাবার ব্যাপারে এই অভিযোগ দায়ের করে যে আজকে জাহান্নামী হওয়ার জন্য আমার বাপ দায়ী, ওই সময় অবস্থাটা কি হবে ওই অভিভাবকের? শুধু আযাব দ্বিগুণ দেওয়ার কথা বলবে না, আল্লাহর বড় লাআনাত তার উপরে দেওয়ার কথা বলবে এমন নয়, বরং ওই দিন কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই অভিভাবকদের চিন্তা করা দরকার, সন্তান যদি তার উদাসীনতার গাফলাতির কারণে দিন শেখা থেকে বঞ্চিত হয়ে যায়, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, ও আল্লাহর কাছে বলবে, ও রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, মানুষ এবং ওই জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আজকে আমাদের দেখায়া দেন যে আমি জাহান্নামী হওয়ার কারণ কে। যদি সেই দিন তার বাবা কারণ হয় অথবা অন্য কেউ কারণ হয়, তাফসীরের মধ্যে আসছে যে জিন দ্বারা উদ্দেশ্য হলো ইবলিস শয়তান, আর মানুষ দ্বারা উদ্দেশ্য হলো যে কেউ হতে পারে। তাহলে বাবার উদাসীনতায় যদি সন্তান ওই দিন জাহান্নামী হয়, সন্তান কেমন যেন বলবে, আমি যার কারণে আজকে জাহান্নামী হয়েছি আমারে দেখায় দেন। সে জানতে পারবে, তাকে তো জানানো হবে, তা সে মানুষ এবং জিনদের মধ্য থেকে তাদের ব্যাপারে জানতে চায় কেন, দেখতে চায় কেন? সে রাগে ক্ষোভে বলবে, আয় আল্লাহ, আমি আজকে তাদেরকে পা দ্বারা মারাতে চাই, আমি যার কারণে আজকে জাহান্নামী হইলাম দেখায় দেন তারে, সে জিন হোক
আর মানুষ হোক, আমি আজকে তারে পা দিয়ে মারাতে চাই। একটু চিন্তা করে দেখেন, যদি আমি আমার সন্তানের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাই, আমার উদাসীনতা, আমার গাফলতি, তাহলে কি হবে? ওই সন্তান আমাকে কিয়ামতের দিন পা দিয়ে কি করতে চাইবে? মারাতে চাইবে। এর চাইতে লাঞ্ছনার, এর চাইতে অপমানের আর কিছুই হতে পারে না। তা এই হাদিসে যতগুলো শিক্ষা আছে, লম্বা হাদিসের একটু অংশ বললাম, এর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে যেহেতু এই সন্তানের জন্য কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই দিন যেন আমি ধরা না পড়ে যাই, এই জন্য সন্তানকে দ্বীন শেখানো এটা আমাদের জন্য জরুরি। তাহলে সন্তানকে যে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, দ্বীন শেখাতে হবে, এই আদেশ আল্লাহর, এই আদেশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আসেন, সন্তানের এই তারবিয়াত, এর প্রস্তুতি শুরু হবে কখন থেকে? আমি যে সন্তানকে গড়ে তুলতে চাই, এটা শুরু হবে কখন থেকে? প্রথম শুরু হয় মানুষের চিন্তা থেকে। মনে করেন একজন আম খাবে, উদ্দেশ্য হলো নিজের হাতে লাগানো গাছের আম সে খাবে, এটা প্রথমে তার নিয়তে আসছে, চিন্তায়। এখন কি করতে হবে? তাকে একটা কাঁঠাল গাছ লাগাইতে হবে। কি বলেন? সে যদি চিন্তা ভাবনা করে কাঁঠাল গাছ লাগায়, তাহলে কি আম হবে? আল্লাহ যদি চাই কাঁঠাল হবে, আম হবে না। তাহলে চিন্তার সাথে সাথে ওই চিন্তাকে বাস্তবে রূপ দিতে হবে। আমার চিন্তা কি? আমার চিন্তা আমার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের অনেকগুলো গুণ উল্লেখ করছেন। আল্লাহ বলতেছেন, এই গুণগুলো যাদের আছে তারা আমার খাঁটি বান্দা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা গুণ কি? আল্লাহ বলেন, الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, ও আমার রব, ও আমার রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। তার মানে যারা আল্লাহর কাছে নেক বিবি কামনা করে, নেক সন্তান কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, এই চাওয়াটা দয়াময়ের বান্দাদের অন্যতম গুণ। তাইলে এই দোয়াটা এমন এক দোয়া, এটা যে বিবাহ করছে তার জন্য, যে করে নাই তার জন্য, যে বিবাহ করছে সন্তান হয় নাই তার জন্য, যে বিবাহ করছে আল্লাহ সন্তান দিছে, এই দোয়াটা তার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সবার জন্য। এই দোয়ার সূচনা হবে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমারে নেককার বিবি দেন, নেককার সন্তান দেন। একটার সাথে একটার কানেক্ট আছে, একটার সাথে একটার কি আছে? সম্পর্ক আছে। এখন প্রথমে আল্লাহর কাছে তৌফিক কামনা করা, এরপরে চেষ্টা করা। চেষ্টার সূচনা কি হবে? দোয়া তো চলবেই, আর চেষ্টা বা কর্মের সূচনা হবে বিবাহের মাধ্যমে। এজন্য সন্তান তারবিয়াতের প্রথম কর্ম শুরু হয়, দোয়া তো আছে, প্র্যাকটিক্যাল কাজ শুরু হয় বিবাহের মাধ্যমে। আল্লাহর কাছে চাইছি কি? নেক বিবি দেন, নেক সন্তান দেন। তার মানে নেক সন্তানের জন্য এক নম্বরে নেক বিবি দরকার, নেককার বিবি দরকার। তাই শরীয়তে ইসলাম কত সুন্দর সমাধান আমাদের দিয়েছে। বিবাহের যত উদ্দেশ্য আছে, সব উদ্দেশ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। শুধু সন্তান না, কি সন্তান? নেক সন্তান। মনে করেন একজন সম্পদওয়ালা বাবার মেয়ে, এক বাবার এক মেয়ে, রোডের পাশে অনেক জমি আছে, বাড়ি আছে, সম্পদের অভাব নাই। তার মানে বাপ মা মারা যাওয়ার পর সব সম্পদের মালিক এক মেয়ে। এখন একজন যুবকরে বলা হইল, চেহারাও সুন্দর, সচেতন যুবক, তাকে বলা হইল, অমুকের তো একটা মেয়ে আছে, তা তুমি যদি রাজি থাকো তার সাথে বিবাহ দিই, এত সম্পদ টম্পদ আছে, মোটামুটি অসুবিধা নাই, তোমার কোনো চিন্তা নাই। তবে একটা সমস্যা। কি সমস্যা? চেহারা আছে, সম্পদ আছে, কিন্তু জীবনে বাপ হইতে পারবা না, আবার বাপ হওয়ার আশায় দ্বিতীয় বিয়ে করতে পারবা না। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় 99% যুবক, ও যদি ভালো মনের অধিকারী হয়, ওর যদি মনের মধ্যে দোষ ত্রুটি থাকে, সেটা তো আর কিছু করার নেই। কিন্তু ও যদি সচেতন হয়, ও যদি নেককার হয়, ও বলবে, ভাই সম্পদ দিয়া কি করবো কন, যদি এই দুনিয়ায় বাপ না ডাক না শুনতে পারি,
আমাদের গ্রামের ভাষায় বলে বংশের বাতি জ্বালানোর লোক যদি না রেখে যাইতে পারি তাইলে এই সম্পদ দিয়ে কি করবো? ভাই, এমন সুন্দরী আর এমন সম্পদওয়ালা দরকার নেই। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে বিবাহের যত উদ্দেশ্যের মধ্যে একটি হলো শুধু সন্তান না, আমাদের উদ্দেশ্য নেক সন্তান। কি সন্তান? আর নেক সন্তানের জন্য কি দরকার? নেককার মা দরকার। তাই তো বিবাহের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলছেন। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এবং ভুইগড় কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অল্প কিছু মানুষ এই দিনই মজমায় আসার বসার, কিছু কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় অল্প, তাই কোনো ভূমিকা নয়, মূল কথা আমি আপনাদের সাথে মুযাকারা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নেয়ামত দান করছেন। আল্লাহ তাআলা এত এত নেয়ামত দান করেছেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহর নেয়ামতগুলো গণনা করে হিসাব করতে পারবে না। আল্লাহ তাআলাই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত এই অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম দামি এক নেয়ামত হলো সন্তান। যেই সন্তানকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল, সন্তান, এগুলো হলো দুনিয়ার অলংকার। আবার এই সম্পদ, সন্তান, এই দুইটি বিষয়কে আল্লাহ তাআলা ফিতনা, পরীক্ষা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সন্তান নামক আমানত নেয়ামতের যথাযথভাবে দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।